আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ঢোকেনি তাদের আগামী 1 জুলাই ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা দেওয়া হবে। তো এবার কথা হচ্ছে আগামী 1 জুলাই যে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে যাদের ঢোকেনি তাদের, তো কোন কোন মা বোনেরা এই অন্নপূর্ণা যোজনার আগামী 1 জুলাই ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা পাবে, এছাড়াও আপনি পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন। এছাড়াও অন্নপূর্ণা যোজনার যে নতুন পোর্টাল চালু করা হয়েছে তো সেই পোর্টালে আপনার নামটি উঠেছে কিনা সেটা কিভাবে চেক করবেন। এছাড়াও ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার যে অপশন সেই অপশন কিন্তু ইতিমধ্যেই চলে এসছে। তাই অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন, এছাড়াও 1 জুলাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ঢুকবে কিনা সেটা কিভাবে জানবেন যদি আপনি না পেয়ে থাকেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা সম্পর্কে রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কবে ঢুকবে এবং কোন কোন মা বোনেরা পাবে সেটাই আপনারা আগে প্রমাণ সহ দেখে নিন, তারপরে আপনাদের বলছি আপনি টাকা পাবেন কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন বা কিভাবে বুঝবেন। তৃতীয় সেটি হলো আমাদের অন্নপূর্ণা যোজনা। আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। তো আপনারা বুঝতেই পারলেন রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তাদের আগামী 1 জুলাই ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ঢুকবে। প্রায় 1,05,00,000 মহিলা আগামী 1 জুলাই অন্নপূর্ণা যোজনার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা পাবে। তো এবার কথা হচ্ছে কোন কোন মহিলারা আগামী 1 জুলাই অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পাবে এবং কোন কোন মহিলারা পাবে না। তো সেই নিয়ে কিন্তু একটি ইতিমধ্যে বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন আপডেটটি দেখতেই পাচ্ছেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কারা আগামী 1 জুলাই অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পাবে এবং কারা পাবে না। তো এখানে প্রথমেই বলা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডারের বড় ঘোষণা, যাদের ব্যাংকে টাকা ঢোকেনি তাদের নামের তালিকা দিল, কারা পাবেন। তো আপনারা বুঝতেই পারলেন 1 জুলাই কারা অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা পাবে সেটা কিন্তু বলেছে। জুন মাসে শুরু থেকে চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল। রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা আবেদন করেছে অন্নপূর্ণা ভাণ্ডারে, কিন্তু কতজন মহিলা পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা জানিয়ে দিলেন খুদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন ইতিমধ্যে 79 লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পৌঁছে গিয়েছে। তবে যাদের ব্যাংকে এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিরাট বড় ঘোষণা করলেন। 1,05,00,000 নতুন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার নামের তালিকা দিলেন। তো আপনারা বুঝতেই পারলেন আগামী 1 জুলাই 1,05,00,000 মহিলাকে নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু টাকা দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। 1,05,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা এবার কারা পাবেন, আপনার নাম আছে কিনা কিভাবে বুঝবেন। তো আপনারা বুঝতেই পারলেন এই 1,05,00,000 মহিলার মধ্যে আপনি টাকা পাবেন কিনা, আপনার নামটি আছে কিনা সেটা কিভাবে বুঝবেন সেটাই কিন্তু এই আপডেটটিতে নিচে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাই আপনি যদি অন্নপূর্ণা যোজনার একজন সুবিধাভোগী হয়ে থাকেন এবং আপনি যদি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন সেক্ষেত্রে 1 জুলাই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা কিভাবে জানবেন সেটাই কিন্তু এখানে বলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ঘোষণা করে জানিয়েছেন এখনও পর্যন্ত প্রায় 79 লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। প্রথম ধাপে 3রা জুন 28,25,769 জন মহিলাকে এবং দ্বিতীয় ধাপে 23 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে, এছাড়াও তৃতীয় ধাপে 29 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত 79 লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকেছে।
এবং পরবর্তীকালে আরও অনেক মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঘোষণা অনুযায়ী এবার চতুর্থ দফায় 1,05,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের টাকা কিন্তু দেওয়া হয়েছে, যাতে মোট 79 লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেই টাকা কিন্তু ঢুকেছে। এবার চতুর্থ দফার টাকা আগামী 1 জুলাই দেওয়া হবে 1,05,00,000 মা বোনদের অ্যাকাউন্টে। তো কোন কোন মা বোনেরা পাবে সেটা কিন্তু বলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারে প্রকল্পে 3,000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 7 দিন অন্তর অন্তর নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। যে সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের আবেদনপত্র ব্লক বা পৌরসভা স্তর থেকে সম্পূর্ণভাবে খতিয়ে দেখে ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, সেই সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 1 জুলাই 1,05,00,000 মহিলার অ্যাকাউন্টে আবার অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, আগামী 1 জুলাই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে, চতুর্থ দফার টাকা 1,05,00,000 মহিলার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে সেটা কিন্তু বলে দিয়েছে। যাদের ইতিমধ্যে আবেদনপত্রগুলি ব্লক বা পৌরসভা স্তর থেকে খতিয়ে দেখে সম্পূর্ণভাবে ভেরিফাইড বা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, সেই সমস্ত মহিলারাই কিন্তু আগামী 1 জুলাই ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাবে। তো আপনি পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন, এছাড়াও আপনার পোর্টালের নামটি উঠেছে কিনা বা আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছে। তো চেক করার জন্য আপনাদের প্রথমেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে নতুন ওয়েবসাইট তৈরি হয়েছে সেখানে আসবেন। আসার পর এই যে আবেদন করার অপশনটি রয়েছে সেখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের প্রথমে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, তারপরে মোবাইল নম্বরটি বসে ক্যাপচার কোডটি দেওয়ার পরে আপনারা কিন্তু ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে কিন্তু একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেটা কিন্তু বসিয়ে আপনারা কিন্তু ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি যদি অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করে থাকেন, আর যদি আপনার অনলাইনে যদি এখনও পর্যন্ত এন্ট্রি না হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু আবেদন করার যে ফর্ম সেই ফর্মটি কিন্তু ওপেন হবে। আর যদি আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে থাকেন এবং এই ধরনের যদি আপনাদের অ্যাকনোলেজমেন্ট নম্বর বা আইডি আপনাদের শো করে, তাহলে আপনি কিন্তু প্রথমে নিচে আসবেন। নিচে আসার পর আপনাদের কিন্তু সমস্ত কিছু ডিটেলস দেখাবে এবং আপনারা কিন্তু এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করে সেখান থেকে আপনারা কিন্তু যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতে পাবেন। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন একজন আবেদনকারী মহিলার আপনারা যে স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন, সমস্ত ডিটেলস রয়েছে, তার পরিবারে কতজন সদস্য রয়েছে, সমস্ত কিছু কিন্তু রয়েছে। আপনারা কিন্তু এখানে সকলেই খেয়াল করবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, কারণ আপনারা কিন্তু স্ট্যাটাস এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন। অনেকেরই যারা কিন্তু ইতিমধ্যে আবেদন করেছেন অনেকেরই কিন্তু ইতিমধ্যেই দেখাবে সাবমিটেড, কারণ কিন্তু দেখাবে ইনকোয়ারি প্রসেস। তো অনেক ধরনের কিন্তু স্ট্যাটাস রয়েছে। তো আপনার কি রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন।